So I am going to discuss about the teratogenic effect of drug mainly in the pregnancy, তাই তো? তো মেনলি আমরা এখানে বিভিন্ন ড্রাগের তাদের কি টেরাটোজেনিক এফেক্ট দেয় সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো মেনলি মানে টেরাটোজেনিসিটি সম্বন্ধে কোশ্চেন অতটা তোমার স্টেট লেভেল এক্সামিনে আসে না। এক্সাম যেগুলো আছে স্টেট লেভেলের, যেমন JEE-PBN বলো বা তোমার CHO এক্সামে আসে না। তো মেনলি এই জায়গাটা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যদি তোমরা কোনোদিন সেন্ট্রাল এক্সাম দাও, লাইক RRB, ESIC, লাইক যে কোনো এক্সাম দাও, তো সেই জায়গাতে কিন্তু এখান থেকে কোশ্চেন এসেছে। ওকে, তো এর উদ্দেশ্য এটাই যে অন্তত একটা বেসিক যাতে করে কাভারেজ আমরা দিতে পারি। ঠিক আছে, বেসিক নয়, এখানে তোমাকে অ্যাডভান্স লেভেলের কাভারেজ দেওয়া হবে। ঠিক আছে, চলো শুরু করা যাক, লেটস স্টার্ট। ওকে, তো প্রথমে আমরা যে ড্রাগের কথা পড়ব দ্যাট ইজ দ্য ফেনিটয়েড, ফেনিটয়েড PHENY, ফেনিটয়েড। ওকে, ফেনিটয়েড ড্রাগের সম্বন্ধে পড়ব। ফেনিটয়েড ড্রাগ মোটামুটিভাবে আমরা জানি একটা অ্যান্টি এপিলেপটিক গ্রুপ অফ ড্রাগ, তাই তো, অ্যান্টি এপিলেপটিক গ্রুপ অফ ড্রাগ। তো এই অ্যান্টি এপিলেপটিক গ্রুপ অফ ড্রাগ ফেনিটয়েড আমাদের প্রেগনেন্সি টাইমে যদি আমরা মেনলি ফার্স্ট ট্রাইমিস্টারে নিয়ে থাকি, যদি আমরা নিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমাদের কী তার টেরাটোজেনিসিটি বা টেরাটোজেনিক এফেক্ট কী দেখতে পাবো সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই বলি, দুটো জিনিস এখানে মনে রাখবে। ড্রাগ মেনলি যদি বলি দুটো জিনিস মনে রাখবে, ড্রাগ আর তার যে টেরাটোজেনিসিটির জন্য যে এফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে সেই সিনড্রোমটার নাম। যেমন ফেনিটয়েডের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, ফেনিটয়েডে দেখতে পাওয়া যায় দ্যাট ইজ ফিটাল হাইড্রান্টয়েড। কী নাম? হাইড্রান্টয়েড সিনড্রোম। ওকে, দিস ইজ দ্য ইমেজ অফ দ্য ফিটাল হাইড্রান্টয়েড সিনড্রোম। তো ফিটাল হাইড্রান্টয়েড সিনড্রোমে এটা হচ্ছে সিমটম। কি দেখতে পাওয়া যায়? দেখো এখানে নোজের মধ্যে কিছু কি স্পেশালিটি দেখতে পাচ্ছ তুমি? নোজগুলো আমাদের মতো একটু ওঠা টাইপের না ওপর দিকে, তার মানে এখানে হচ্ছে কি দেখতে পাওয়া যায়? আপওয়ার্ড নোজ দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত কি দেখতে পাওয়া যাবে? এদের হাতের আঙুলগুলোকে একটু ভালো করে লক্ষ্য করো তো, তুলনামূলক কি ছোট নয়? ছোট তো। তাহলে এদের ডিস্টাল তোমার ডিজিট রয়েছে, বা ডিজিট যাই বলো, সেখানে কি হাইপোপ্লেসিয়া দেখতে পাওয়া যাচ্ছে। এবং আর একটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা কি? মিড ফেসিয়াল হাইপোপ্লেসিয়া। এইগুলো মোটামুটি আমরা দেখতে পাই ইন কেস অফ ফিটাল হাইড্রান্টয়েড সিনড্রোম। বোঝা গেল? ফিটাল হাইড্রান্টয়েড সিনড্রোমে এই আমরা তিনটে জিনিস মেনলি দেখতে পাই, আরও দেখতে পাই। যেমন এর জন্য মিড ফেসিয়াল হাইপোপ্লেসিয়ার জন্য আমরা ক্লেভ লিপ দেখতে পাই, ক্লেভ প্যালেট দেখতে পাই। ওকে, এ সমস্তগুলো হয়ে থাকে। ভেরি গুড। এবার যদি আমাকে বলে একটা কোয়েশ্চেন মানে আসেনি, সেটা আমি তোমাদেরকে বলে দিই একটু, মানে আরও অ্যাডভান্স লেভেলের। সেটা হচ্ছে যদি তোমাকে বলা হয় যে মোস্ট চান্স অফ টেরাটোজেনিসিটি, এই যে একটা আমি তোমাকে অর্ডার বলে দিচ্ছি, সেই অর্ডারটা একটু মাথায় রেখো। দ্যাট ইজ দ্য ফার্স্ট সোডিয়াম ভ্যালপোরেট, অ্যান্ড দেন হচ্ছে তোমার টোপিরামেট, PIRAMAT, হ্যাঁ ঠিক আছে, টোপিরামেট। দেন হচ্ছে ফেনিটয়েড অ্যান্ড হচ্ছে কার্বামেজাপাইন। ফেনিটয়েড অ্যান্ড কার্বামেজাপাইন একসাথে, কার্বামেজাপাইন। অ্যান্ড দেন হচ্ছে তোমার ফেনোবারবিটন। এই
তোমাকে তাহলে বুঝতে পারছো যদি ম্যাক্সিমাম যদি এই কয়েকটা ড্রাগের মধ্যে তোমাকে বলে যে ম্যাক্সিমাম টেরাটোজেনিসিটি কে শো করে, দ্য অ্যান্সার উইল বি সোডিয়াম ভ্যালপোরেট। তাহলে সোডিয়াম ভ্যালপোরেট হচ্ছে সব থেকে বেশি টেরাটোজেনিক এফেক্ট শো করে। ওকে, দেন হচ্ছে টোপিরামেট, দেন হচ্ছে ফেনিটয়েন অ্যান্ড হচ্ছে কার্বামেজাপাইন অ্যান্ড দেন হচ্ছে ফেনোবারবিটন। ওকে, ক্লিয়ার? চলো, গুড। আচ্ছা, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে কি ফিটাল হাইড্যান্টয়েন সিনড্রোম সম্বন্ধে বুঝতে পারলাম। ওকে, চলো চলো, এরপরে কি ডিজিজ আছে? ফিটাল অ্যালকোহল আছে। আচ্ছা দেখো, ফিটাল অ্যালকোহল, এটা যদি আমি অ্যালকোহল যদি আমাদের কোনো মা প্রেগনেন্ট টাইমে ইউজ করেন বা কনজিউম করেন, দেন তাহলে কি হতে পারে যে ফিটাল অ্যালকোহল সিনড্রোম হওয়ার সম্ভাবনা রয়েছে, বা একে অনেক সময় ফিটাল অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডারও বলা হয়। দু ধরনের নাম জেনে রাখো, ফিটাল অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডার, স্পেকট্রাম ডিসঅর্ডার, ঠিক আছে? তো এখানে কি হয়ে থাকে মেনলি? এখানে মেনলি যেটা হয়ে থাকে সেটা হলো তোমাকে কতগুলো জিনিস বুঝতে হবে। এখানে একটা গ্রোথ রেস্ট্রিকশান হতে পারে। তুমি এই জায়গাটা দেখো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এদের দেখতে পাবে যে ফিল্ট্রাম থাকে, দেখবে তুমি যদি তোমার যে ঠোঁটে আপার লিপে হাত দাও তাহলে কি একটা উঁচু নিচু একটা জিনিস দেখতে পাচ্ছ। এই ফিটাল অ্যালকোহল সিনড্রোমের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই ফিল্ট্রামটা পুরো স্মুথ থাকে, স্মুথ ফিল্ট্রাম দেখতে পাওয়া যায়। আর কি গ্রোথ রেস্ট্রিকশান দেখতে পাওয়া যাবে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? ডিসেবিলিটি দেখতে পাওয়া যেতে পারে, ঠিক আছে? বা তোমার বিভিন্ন অ্যাবনর্মাল ফেসিয়াল ফিচার দেখতে পাওয়া যাবে, যেমন তোমাকে বললাম একটা ফিল্ট্রামের ব্যাপারটা বললাম, বা তোমার এপিকান্থার ফোল্ড দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? এই সমস্ত জিনিসপত্র বা থিন আপার লিপ দেখতে পাবে, ভেরিয়াস টাইপ অফ অ্যাবনর্মাল ফেসিয়াল ফিচার তুমি দেখতে পাবে। আর কি এদের মাইক্রোকেফালিও দেখতে পাওয়া যায়। আমি পড়াবো যখন হচ্ছে পেডিয়াট্রিক পড়াবো, পেডিয়াট্রিক আমি তোমাদের একদম কি বলবো যে প্রত্যেকটা সুচারের ফিউশানে তাদের কি প্রবলেম হচ্ছে, বা তোমাদের মাইক্রোকেফালি কোথায় দেখতে পাওয়া যায়, ম্যাক্রোকেফালি কোথায় দেখতে পাওয়া যায়, সমস্ত কিছু পড়াবো আমি। বাট এখন শুধু জেনে রাখো যে এদের ক্ষেত্রে তোমার মাইক্রোকেফালিও দেখতে পাওয়া যায়, মাইক্রোকেফালিও দেখতে পাওয়া যায়, ঠিক আছে? গুড। আর কি, আর তোমার হচ্ছে এই জিনিসটা কিন্তু একটু মাথায় রাখবে, ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি। কেন ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি না এই ফিটাল অ্যালকোহল সিনড্রোম বাচ্চাদের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যায়, ঠিক আছে? এই কয়েকটা জিনিসই তুমি মাথায় রাখতে পারো, ঠিক আছে? যেটা হচ্ছে ফিটাল অ্যালকোহল সিনড্রোম বা ফিটাল অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডার। ওকে, গুড। এটাও তোমার হচ্ছে মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির বেশি শো করে, এটা মানে আর কিছু না, একটু মাথায় রাখবে যে কোশ্চেন অনেক সময় দেয় যে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কার জন্য সবথেকে বেশি শো করে, দ্যাট ইজ দ্য ফিটাল অ্যালকোহল সিনড্রোমের বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায়। ওকে, গুড। নাও আমাদেরকে পড়তে হবে, এটা কি ছবি? এপস্টেন অ্যানোমালি। ওকে, এপস্টেন অ্যানোমালি মানে হচ্ছে লিথিয়াম। এখানে আমরা পড়বো লিথিয়াম সম্বন্ধে পড়ব। যদি কোনো মা লিথিয়াম ইনটেক করেন ডিউরিং হার প্রেগনেন্সি পিরিয়ড, দ্যাট লিডস টু দ্য এপস্টেন অ্যানোমালি। এপস্টেন অ্যানোমালি দেখতে পাওয়া যাবে, ঠিক আছে? লিথিয়ামের জন্য এপস্টেন অ্যানোমালি তার টেরাটোজেনিক এফেক্ট শো করবে। দিস ইজ দ্য টেরাটোজেনিক এফেক্ট অফ দ্য লিথিয়াম কনজামশন ডিউরিং দ্য প্রেগনেন্সি, মাথায় রাখতে হবে। ওকে, আর কি লিথিয়াম হয়ে গেল। ছবি দেখে কি আছে ছবিতে? আচ্ছা, আইসোনিন। আচ্ছা, ঠিক আছে, আমি তার আগে আর একটা বলে দিই, সেটা হচ্ছে তোমার যদি এসি ইনহিবিটারের কথা বলি, এসি ইনহিবিটার মানে তোমরা জানো এসি ইনহিবিটারের কী কাজ, তাই তো? একটা হচ্ছে হাইপারটেনসিভ ড্রাগ, যাতে হাইপারটেনসিভ কন্ট্রোল করার জন্য ইউজ করা হয়। যেমন তোমার বলতে পারো এনালাপ্রিল, ঠিক আছে? এসি ইনহিবিটারের মধ্যে মেনলি এনালাপ্রিল, এলানাপ্রিল বা লিসিনোপ্রিল, ঠিক আছে? এই সমস্ত টাইপ অফ ড্রাগ হচ্ছে এসি ইনহিবিটারের মধ্যে পড়ে আর কি। তো এই এসি ইনহিবিটারের জন্য কিন্তু আমাদের কি দেখতে পাওয়া যায়? আমাদের রেনাল হাইপোপ্লেসিয়া দেখতে পাওয়া যায়। কি দেখতে পাওয়া যায়? রেনাল হাইপোপ্লেসিয়া দেখতে পাওয়া যায়, বা রেনাল অ্যাজেনেসিস দেখতে পাওয়া যায়, রেনাল অ্যাজেনেসিস। এবং আচ্ছা, আমাকে তোমরা বলতে পারবে যে আমি পড়িয়েছি পেডিয়াট্রিকে যে রেনাল অ্যাজেনেসিস দেখতে পাওয়া যায় এমন একটা ডিজিজের নাম তোমাদের মাথায় আছে কি? আচ্ছা, এখানে ছবি দেওয়া ছিল মনে হচ্ছে,
আচ্ছা এই তো, হ্যাঁ, পটার সিনড্রোম। পটার সিনড্রোমে কি আমি পটার্সের নাম অনুযায়ী বলেছিলাম, পি ফর কি পালমোনারি হাইপোপ্লেসিয়া, ও ফর অলিগো হাইড্রামিনাস, টি ফর কি টুইস্টেড নেক দেখতে পাওয়া যাবে, টুইস্টেড বডি দেখতে পাওয়া যাবে, ই ফর কি এক্সট্রিমিটিস ডিফেক্ট দেখতে পাওয়া যাবে, এবং আর ফর কি, আর ফর হচ্ছে রেনাল তোমার হচ্ছে ডিফেক্ট বা রেনাল অ্যাজেনেসিস দেখতে পাওয়া যাবে। বলেছিলাম পটার সিনড্রোমে, পটার সিনড্রোম মেনলি কিসে দেখতে পাওয়া যায়, তাহলে এসি যদি ইনহিবিটার যদি কোনো ড্রাগ আমরা প্রেগনেন্সি টাইমে ইউজ করি অ্যাজ আ হাইপারটেনসিভ ড্রাগ, তো সেক্ষেত্রে তাদের সাইড এফেক্ট হিসাবে আমি কি দেখতে পাবো, পটার সিনড্রোম দেখতে পাবো, বা রেনাল হাইপোপ্লেসিয়া দেখতে পাওয়া যাবে। তারা হচ্ছে কি পটার সিনড্রোম, পটার্স। পি ফর হচ্ছে পালমোনারি হাইপোপ্লেসিয়া, ও ফর হচ্ছে অলিগো হাইড্রামিনাস পেডিয়াট্রিকে পড়িয়েছি আমি, তাও আমি বলে দিচ্ছি, টুইস্টেড বডি। ই ফর হচ্ছে এক্সট্রিমিটিস ডিফেক্ট। আর ফর হচ্ছে কি রেনাল অ্যাজেনেসিস। তো এই হচ্ছে আমাদের এসি ইনহিবিটারের জন্য আমাদের কি দেখতে পাওয়া যায়, সাইড এফেক্ট হিসাবে পটার সিনড্রোম দেখতে পাওয়া যায়, যার হচ্ছে আমি কী কী জিনিসপত্র হয় বলে দিলাম। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমাদের লিথিয়ামে বুঝে গেছি কী হয়, এপস্টেন অ্যানোম্যালি হয়। কী হয়, এপস্টেন অ্যানোম্যালি। ওকে, চলো। আচ্ছা, এবার এই সম্বন্ধে একটু বলি, এই ডিজিজটা সম্বন্ধে একটু বলি। এটা কি 4 নাম্বার, যাই হোক এখানে একটা 5 দিয়ে দিলাম, 5। এটা হচ্ছে আইসোটেট্রয়েন, ঠিক আছে, আইসোটেট্রয়েন। তো আইসোটেট্রয়েন ডিজিজের জন্য কি হয়ে থাকে, আগে বলি। আইসোটেট্রয়েন হচ্ছে একটা ড্রাগ, যেটা কি টাইপের ড্রাগ, দ্যাট ইজ দ্য ভিটামিন এ, মানে ওয়ান টাইপের রেটিনল টাইপের আর কি, ভিটামিন এ অ্যাগনিস্ট একটা ড্রাগ, যেটা ওই মানে আমাদের ব্রণ হলে না হচ্ছে প্রিভেন্ট করার জন্য আইসোটেট্রয়েন ইউজ করা হয়। তো আমি এটা নামটা মনে রাখার জন্য আমি স্পেলিংটার জন্য আইসোটেট্রিনয়েন ইউজ করি, মানে আমার বানানটা স্পেলিংটার জন্য। তোমরা যেমন টেট্রিনয়েন ইউজ বলতে পারো, টেট্রিনয়েন, তো সেক্ষেত্রে তোমাদের স্পেলিংটা ঠিকঠাক হয়ে যাবে। আইসোটেট্রিনয়েন মেনলি ভিটামিন এ অ্যাগনিস্ট একটা ড্রাগ, এবং যেটা হচ্ছে মানে ব্রণ প্রিভেন্টের জন্য ইউজ করি। কিন্তু যদি এই ড্রাগটা কোনো মা যদি তার প্রেগনেন্সি টাইমে নিয়ে থাকেন, তাহলে একটা বাচ্চাদের ক্ষেত্রে টেরাটোজেনিক এফেক্ট পড়ে। কী পড়বে, বাচ্চাদের ক্ষেত্রে যে টেরাটোজেনিক এফেক্টটা পড়বে তার নাম হচ্ছে মাইক্রোটিয়া মানে কি, দেখো এর কানটা দেখো তো ভালো করে, একদম নেই বললেই চলে, তাই একদম ছোট হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড দ্য মাইক্রোটিয়া। এবং অনেক সময় কান অ্যাবসেন্টও থাকতে পারে, দ্যাট ইজ কল্ড অ্যানোটিয়া। তাহলে বোঝা যাচ্ছে মাইক্রোটিয়া বা অ্যানোটিয়া কি দেখতে পাওয়া যাবে, তোমার আইসোটেট্রিনয়েন ড্রাগের টেরাটোজেনিক এফেক্ট হিসাবে দেখতে পাওয়া যায়। ওকে, গুড। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ভেরি মাচ ইম্পর্টেন্ট, মানে অনেকবার তোমার এসে হয়েছে এক্সামে। তো দ্যাট ইজ দ্য থ্যালিডোমাইড হচ্ছে মেনলি আমাদের কি করা হয়, থ্যালিডোমাইড হচ্ছে আমাদের ফোকোমেলিয়া করে থাকে, এবং নর্থ সেটে কিন্তু ইমেজ বেস কোশ্চেনেও এটা একবার মানে বিভিন্ন টেস্ট সিরিজও দেয়। ফোকোমেলিয়াতে দেখুন ব্যাপারটা কী হয় বলো তো, যেমন সিল মাছ হয় না, ওই টাইপের একটা মানে বাচ্চাটাকে দেখতে লাগে, ওই টাইপের বাচ্চারা দেখতে লাগে। কারণ কি, এখানে থ্যালিডোমাইডের জন্য যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ফোকোমেলিয়া, যে টেরাটোজেনিক এফেক্টটা শো করে, দ্যাট ইজ দ্য ফোকোমেলিয়া। ওকে, ফোকোমেলিয়া শো করে। এবং এখানে কি হয়, যে প্রক্সিমাল লিম্ব যে সমস্ত থাকে, সেই প্রক্সিমাল লিম্বের অ্যাম্পুটেশন দেখতে পাওয়া যায়। ফোকোমেলিয়াতে কি হয়, ফোকোমেলিয়াতে হচ্ছে প্রক্সিমাল লিম্ব অ্যাম্পুটেশন দেখতে পাওয়া যায়। ওকে, তাহলে এটা বুঝতে পারলে যে ফোকোমেলিয়া কিসের জন্য হতে পারে, কোন টার্গেট টেরাটোজেনিক এফেক্ট হিসাবে হতে পারে, দ্যাট ইজ দ্য থ্যালিডোমাইড। এবং দেখতে পাবে তোমরা ছবিতেও যে এখানে প্রক্সিমাল যে সমস্ত লিম্বগুলো রয়েছে সেগুলো একদম ছোট হয়ে গেছে, দেখো একদম ছোট হয়ে গেছে না। তো দ্যাট ইজ দ্য ফোকোমেলিয়া দ্যাট ক্যান বি সিন ইন দ্য থ্যালিডোমাইড টেরাটোজেনিসিটি। ওকে, আচ্ছা, আর আমরা কি পড়লাম, আইসোটেট্রিনয়েন, যেখানে কি দেখতে পাওয়া যায়, মাইক্রোটিয়া এবং অ্যানোটিয়া দেখতে পাওয়া যায়। আমরা আরও কি পড়েছিলাম,
লিথিয়াম পড়েছিলাম, লিথিয়ামের জন্য এপস্টেন অ্যানোমালি দেখতে পাওয়া যায়। অ্যালকোহলের জন্য ফিটাল অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডার বা ফিটাল অ্যালকোহল সিনড্রোম দেখতে পাওয়া যায়। আর কি বলেছিলাম, ফিটাল হাইড্রান্টয়েন সিনড্রোম কিসের জন্য দেখতে পাওয়া যায়, ফিটাল হাইড্রান্টয়েন সিনড্রোম দেখতে পাওয়া যায় ফেনিটয়েনের জন্য। এবং আমরা বলেছিলাম যে ফেনিটয়েন কি একটা অ্যান্টি এপিলেপটিক গ্রুপ অফ ড্রাগ, এবং হচ্ছে এক্ষেত্রে কি তোমার যদি সোডিয়াম ভ্যালপোরেট কথা বলা হয়, সোডিয়াম ভ্যালপোরেট হচ্ছে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টিরাটোজেনিক এফেক্ট শো করে। ওকে, তারপর হচ্ছে টোপিরামেট, অ্যান্ড দেন হচ্ছে ফেরিটয়েন অ্যান্ড কার্বামেজাপাইন, অ্যান্ড দেন হচ্ছে ফেনোবারবিটন। ওকে, সো দ্যাট ইজ দ্য যেখানে পর্যন্ত আমরা পড়েছি। আচ্ছা, আর কি পড়ি দেখি, আর কি রয়েছে। থ্যালিডোমাইড হয়ে গেল, পটাশ। আচ্ছা, ডিসালা সিনড্রোম, ডাইসালা সিনড্রোম বা ডিসালা সিনড্রোম, যাই বলো ডাইসালা সিনড্রোম বলা হয়, ডাইসালা সিনড্রোম। এর অপর নাম আছে, যদিও আমি এটার অপর নাম হচ্ছে ফিটাল ওয়ারফারিন সিনড্রোম, বা তোমার একে বলা হয় ফিটাল ওয়ারফারিন এমব্রায়োপ্যাথি। ঠিক আছে, তাহলে ডিসালা সিনড্রোম বা ফিটাল ওয়ারফারিন সিনড্রোম বা ফিটাল ওয়ারফারিন এমব্রায়োপ্যাথি দ্যাট ক্যান বি সিন ইন দ্য কি আমাদের কোন টাইপের এতে দেখতে পাওয়া যায়, ওয়ারফারিন। আমরা বলেওছিলাম যে আমাদের ওয়ারফারিন আর হচ্ছে তোমার কি যেন হেপারিন হচ্ছে সেফ, কারণ হচ্ছে এটা কি আমাদের যে তোমার প্লাসেন্টাল যে বেরিয়ার রয়েছে, সেই প্লাসেন্টাল বেরিয়ারকে ক্রস করে না, বাট ইন কেস অফ হেপারিনের ক্ষেত্রে কিন্তু সেটা প্লাসেন্টাল বেরিয়ারকে ক্রস করে। এবং আর একটা জিনিস আমি বলেছিলাম তোমাদেরকে প্রিভিয়াস লেকচারে, যে ওয়ারফারিন হলো সেই টাইপ অফ ড্রাগ যেখানে কি হয়, যেখানে তোমার যদি কোনো মা যদি ডিউরিং দ্য লেবার টাইম বা মানে একদম ডেলিভারির 2 উইকস আগে পর্যন্ত, একটা টাইম আমি বলেছিলাম 2 উইকস ফ্রম দ্য ডেলিভারি, যদি সেই টাইমেও তিনি ওয়ারফারিন থেরাপি থাকে, তাহলে দ্যাট ইজ দ্য ইন্ডিকেশন অফ দ্য সিজারিয়ান সেকশন অফ ডেলিভারি, সিএস ডেলিভারি করা হয়, তাই তো আমি বলেছিলাম। কিন্তু তোমরা আগের লেকচারে একটু মনে করে নিও যে আমাদের যদি কোনো মা ডিউরিং হার ডেলিভারি আর হচ্ছে 2 উইকস বিফোর ডেলিভারি যদি তিনি ওয়ারফারিন থেরাপিতে থাকেন, তাহলে তাকে কিন্তু সিজারিয়ান সেকশন করতে হবে, নর্মাল ভ্যাজাইনাল ডেলিভারি করা যায় না। ওকে, যাই হোক, আমরা ওয়ারফারিন সম্বন্ধে আমরা বলেছিলাম যে ওয়ারফারিন যদি আমরা ইউজ করি প্রেগনেন্সি টাইমে, সেক্ষেত্রে কী করতে পারে, সে হচ্ছে প্লাসেন্টাল বেরিয়ার ক্রস করতে পারে, এবং ক্রস করে কী করবে, ওয়ারফারিন ক্রস করে গিয়ে করবে ডাইসালা সিনড্রোম, বা যাকে আমরা ফিটাল ওয়ারফারিন এমব্রায়োপ্যাথি বলে থাকি। এখানে কি হয়ে থাকে, এখানে দেখো, এখানে মেনলি যেটা দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট এবং ইমেজ বেসড কোশ্চেন, দ্যাট ইজ this portion. What is this? That is the stipple epiphysis. ওকে, এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও যে ওয়ারফারিনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাওয়া যায়। ইমেজ যদি বেস কোশ্চেন তোমাকে দেয়, তাহলে কিন্তু তোমাকে এই জায়গাটা থেকে কিন্তু কোশ্চেন আসবেই একদম। স্টিপেল তোমার এপিফাইসিস দেখতে পাওয়া যায় ওয়ারফারিনের ক্ষেত্রে, স্টিপেল এপিফাইসিস দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এছাড়াও তোমার নাজাল হাইপোপ্লেসিয়াও দেখতে পাওয়া যায়, নাজাল হাইপোপ্লেসিয়া দেখতে পাওয়া যায়। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আচ্ছা, আর কি, আচ্ছা আরও কিছু ছিল, আচ্ছা হ্যাঁ ছিল যেন। আচ্ছা, আর তোমার হচ্ছে তোমার মেথোটেক্সেটের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যায়, মেথোটেক্সেটের ক্ষেত্রে তোমাদের ক্রেনিওসিনঅস্টোসিস কি পেডিয়াট্রিক আমি পড়াবো, ডোন্ট কী বলে বেশি চাপ দেওয়ার দরকার নেই, ক্রেনিওসিনঅস্টোসিস আমি পড়াবো। শুধু এখন মাথায় রাখো যে মেথোটেক্সেটের ক্ষেত্রে আমি কী দেখতে পাই, ক্রেনিওসিনঅস্টোসিস দেখতে পাই, দ্যাট ইজ দ্য ক্লোভার লিপ স্কাল। এর অপর নামও বলা হয়, ক্রেনিওসিনঅস্টোসিসের অপর নাম হচ্ছে ক্লোভার লিপ স্কাল। ঠিক আছে, এইটুকু শুধু তোমাদের বলে দিই আমি যে ক্রেনিওসিনঅস্টোসিস মানে কি। ক্রেনিওসিনঅস্টোসিস হচ্ছে প্রিম্যাচিওর যে ফিউশন, আমাদের যে সুচারগুলো আছে, বাচ্চাদের যে সমস্ত সুচারগুলো আছে না, সেই সুচারগুলো যদি প্রিম্যাচিওর ফিউশন হয়ে যায়, তাহলে
ক্রেনিও সিনস্টোসিস দেখতে পাওয়া যায়। এর বিভিন্ন ভাগ আছে, আমরা আস্তে আস্তে পরে পেডিয়াট্রিকে পড়বো, ঠিক আছে? পেডিয়াট্রিক অবশ্যই পড়বো, যখন আমি পড়াবো সব বলে দেবো, চাপ নেই। আরেকটা আমি কথা বলি তোমাদেরকে, যে আমাদের মেথোট্রেক্সের কী গ্রুপ অফ ড্রাগ। মেথোট্রেক্সটা হচ্ছে অ্যান্টি নিওপ্লাস্টিক, তাই তো? অ্যান্টি নিওপ্লাস্টিক তো, অ্যান্টি নিওপ্লাস্টিক, এরা অ্যান্টি নিওপ্লাস্টিক গ্রুপ অফ ড্রাগ, তাই তো? আমরা প্রেগনেন্সিতে দেখো, প্রেগনেন্সি যে সমস্ত ড্রাগগুলো ইউজড হয়, ঠিক আছে, সেইগুলোকে আমরা বিভিন্ন ভাগে ইউজ করি, এ বি সি ডি এক্স, তাই তো? আমরা অ্যান্টিনেটালে পড়েওছি যে এখানে প্রেগনেন্সিতে আমরা এ বি সি ডি তোমাদের এক্স, ঠিক আছে, বিভিন্ন গ্রুপে আমরা ভাগ করে থাকি, ঠিক আছে? তো এই অ্যান্টি নিওপ্লাস্টিক গ্রুপ অফ ড্রাগগুলো কোন গ্রুপের মধ্যে আসে? গ্রুপ ই এর মধ্যে আসে, ঠিক আছে, গ্রুপ ই এর মধ্যে আসে, ঠিক আছে? তো এই মেথোট্রেক্সের কী করে? ক্রেনিও সিনস্টোসিস করে থাকে বা ক্লোভার লিপ সাল্ট করে থাকে। বা যদি ট্যামক্সিফেনের কথা বলি আমি, ট্যামক্সিফেনও কিন্তু আমাদের এই এক্স গ্রুপ অফ ড্রাগ। এবং এ কী করে, মানে এও বিভিন্ন কী করে, মানে কী বলবো তোমাকে, ভ্যাজাইনাল প্রবলেম ক্রিয়েট করে, ঠিক আছে, ভ্যাজাইনাল প্রবলেম ক্রিয়েট করে এই গ্রুপ অফ ড্রাগগুলো আর কি। এছাড়া তোমার এও তৈরি করে, মানে তোমার ক্রেনিওফেসিয়াল ডিফেক্টও তৈরি করে। মেনলি এদের যদি টেরাটোজেনিক এফেক্ট বলো তোমরা, দ্যাট ইজ দ্য ক্রেনিওফেসিয়াল ডিফেক্ট তৈরি করবে, ঠিক আছে, ক্রেনিওফেসিয়াল ডিফেক্ট তৈরি করবে। বা তোমার হচ্ছে ভ্যাজাইনাল, কী নামটা ভুলে গেলাম, ভ্যাজাইনাল অ্যাডিনোসিস, ভ্যাজাইনাল অ্যাডিনোসিস ক্রিয়েট করবে, ঠিক আছে, এই সমস্ত জিনিসপত্র কিন্তু করতে পারে, ঠিক আছে, ট্যামক্সিফেন। আচ্ছা, আর একটা কথা আমি বলি, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, একদম স্টার মার্ক দিয়ে রেখে দাও। ট্যামক্সিফেন মানে ইউজ করার আফটার স্টপিং, যদি লিখি এরকম, আফটার স্টপিং ট্যামক্সিফেন ইউজ করার, যদি আমি কোনো একটা মা ট্যামক্সিফেন ইউজ করার বন্ধ করার 3 মাস পর্যন্ত কিন্তু প্রেগনেন্সি নিতে পারবে না। এরকমই একটা স্টার পয়েন্ট আমি লিখেছিলাম আর এক জায়গায়, প্রেগনেন্সি কিন্তু তিনি নিতে পারবেন না। প্রেগনেন্সি শুড বি কন্ট্রা ইন্ডিকেটেড বলে দিতে পারি নাকি, শুড বি উইথহেল্ড, বা যাই হোক উইথহেল্ড ফর 3 মান্থ, ঠিক আছে, 3 মান্থ। আমরা কিন্তু ট্যামক্সিফেন বন্ধ করার পর 3 মাস কিন্তু আমরা কোনো প্রেগনেন্সি নিতে পারবো না। তাহলে আমি আরেকবার রিভাইজ করি, কী কী পড়লাম। অ্যালকোহল পড়েছি, অ্যালকোহলের জন্য কি হয়? ফিটাল অ্যালকোহল সিনড্রোম দেখতে পাওয়া যায়, বা তোমার ফিটাল অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডার দেখতে পাওয়া যায়। কী হয়ে থাকে? ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হয়, গ্রোথ রেস্ট্রিকশান হয়, তোমার হচ্ছে বিভিন্ন যে স্মুথ, তোমার হচ্ছে কী বলে, ফিল্টাম দেখতে পাওয়া যায়, বা হচ্ছে আমাদের মাইক্রোগ্যানাথিয়াও দেখতে পাওয়া যায়, যাই হোক বাদ দাও, এপিকান্থার ফোল্ড দেখতে পাওয়া যায়। এই সমস্ত জিনিসপত্র আমরা দেখেছি যে ফিটাল অ্যালকোহল সিনড্রোমে। তারপর কী পড়েছিলাম? আমরা ফিটাল হাইড্যান্টয়েন সিনড্রোম। ফিটাল হাইড্যান্টয়েন সিনড্রোমে কী পড়েছিলাম? কিসের কারণে হয় আগে মনে করো? ফেনিটয়েনের কারণে হয়। আচ্ছা, ফেনিটয়েনের কারণে কী হয়? ফিটাল হাইড্যান্টয়েন সিনড্রোম হয়। কখন মেনলি হয়ে থাকে? ফার্স্ট ট্রাইমেস্টারে যদি আমরা ইনটেক করি। কী হয় হাইড্যান্টয়েন সিনড্রোমটা? ছবিটা মনে করো, এখানে কী ছিল? নোজটা কী ছিল? অফওয়ার্ড ছিল, তাই তো? ডিজিটালগুলো কেমন ছিল? ছোটো ছোটো ছিল, হাইপোপ্লেসিয়া। আচ্ছা, আর কি ছিল? মিড ফেসিয়াল হাইপোপ্লেসিয়া দেখতে পাওয়া যাচ্ছিলো, যার জন্য কী হবে? ক্লেপ লিপ, ক্লেপ প্যালেট, এ সমস্ত হবে। গুড। আর কি ছিল? আমরা পড়েছিলাম লিথিয়াম। লিথিয়ামে কী দেখেছিলাম? লিথিয়ামে আমাদের এক ধরনের স্পেশাল হার্ট কন্ডিশন দেখতে পাওয়া যায়, দ্যাট ইজ দ্য এপস্টেন অ্যানোমালি দেখতে পাওয়া যায়। এপস্টেন অ্যানোমালি সম্বন্ধে আমি পেডিয়াট্রিকে পড়াবো, ডোন্ট টেক এনি টাইপ অফ বার্ডেন। ওকে। আচ্ছা, আর কি তোমার আমাদের বলেছিলাম এসি ইনহিবিটার, যেমন তোমার লিসিনোপ্রিলের জন্য যদি বলি, যেগুলো হাইপারটেনসিভ ড্রাগ, সেখানে ক্ষেত্রে কী দেখতে পাওয়া যাবে? রিনাল হাইপোপ্লেসিয়া দেখতে পাওয়া যাবে, বা রিনাল অ্যাজেনেসিস দেখতে পাওয়া যায়, বা পটার সিনড্রোম দেখতে পাওয়া যায়। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে দিই, যেটাও খুবই ইম্পর্টেন্ট ইন কেস অফ তোমাদের যেই পিবিএনের ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই জায়গাটা আমি একটু বলে দিই। ওয়েট, যে যেই পিবিএনের কোশ্চেন যেটা আসতে পারে, যে কোনটা সেফ ড্রাগ, সেফ হাইপারটেনসিভ ড্রাগ সম্বন্ধে না কোশ্চেন আসে, সেফ হাইপারটেনসিভ আসতে পারে। যেমন ধরো সেফ হাইপারটেনসিভ কী হতে পারে? ল্যাবেটালল, ঠিক আছে, সেফ হাইপারটেনসিভ ড্রাগ। বা মিথাইল ডোপা, বা তোমার নিফিডিপিন, হাইড্রালাজিন, ঠিক আছে, হাইড্রালাজিন, এগুলো কি সেফ ড্রাগ? এগুলো হচ্ছে সেফ অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। বাট কোনগুলো ইউজ করা যাবে না? নট সেফ। যেমন কি হতে পারে? তোমার এসি
ইনহিবিটর, ঠিক আছে, বা তোমার যে সমস্ত কী বলা হয় এগুলোকে, থিয়াজাইড রয়েছে, থিয়াজাইড, তোমার হচ্ছে ডায়াবেটিস যে সমস্ত রয়েছে, ডায়াবেটিস, ঠিক আছে, বা তোমার বিটা ব্লকারও ইউজ করা যাবে না, বিটা ব্লকার, ঠিক আছে। বিটা ব্লকার কী করে জানো তো, বিটা ব্লকারগুলো ফিটাল ইয়ে করে, ব্রাডিকার্ডিয়া তৈরি করে, ব্রাডিকার্ডিয়া বা গ্রোথ রেস্ট্রিকশানও করে অনেক সময়, গ্রোথ রেস্ট্রিকশান, ঠিক আছে, ফিটাল ব্রাডিকার্ডিয়া বা গ্রোথ রেস্ট্রিকশান করে থাকে বিটা ব্লকার ড্রাগগুলো। তার জন্য এই টাইপের ড্রাগগুলো আমরা এসি ইনহিবিটর বলো বা থিয়াজাইড ডায়াবেটিস বলো বা তোমার হচ্ছে বিটা ব্লকার বলো, এই টাইপের ড্রাগ আমরা কিন্তু অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ কিন্তু আমরা ইউজ করব না ইন কেস অফ প্রেগনেন্সির ক্ষেত্রে কি ইউজ করতে পারবো, ল্যাবেটালল, মিথাইল ডোপা, নিফিডিপিন, হাইড্রালাজিন, এ সমস্তগুলো আমরা ইউজ করতে পারবো। ওকে, ক্লিয়ার, গুড। আর আমরা কি পড়েছিলাম, এসি ইনহিবিটর পড়েছিলাম, আর কি পড়েছিলাম বলো তো, ছবি না দেখলে আমার মনে পড়বে না। আচ্ছা, পটার্স তো বলে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, ডাইসালা সিনড্রোমে কার সাথে দেখতে পাওয়া যায়, ওয়ারফারিনে আমরা ডাইসালা সিনড্রোম দেখতে পাই। আচ্ছা, এতে কি হয়ে থাকে, এতে হয়ে থাকে তোমার সব থেকে মাথায় রাখবে, ওয়ারফারিন বললেই ছবিটা সবসময় মনে রাখবে, এক্সরেটা কেমন ছিল, এপিফাইসিস, ট্রিপল এপিফাইসিস, নাজাল হাইপোপ্লেসিয়া, এ সমস্ত দেখতে পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা, আর কি ছিল, আচ্ছা, ফোকোমেলিয়া ছিল। ফোকোমেলিয়া কার জন্য হয়েছিল, ফোকোমেলিয়া থ্যালিডোমাইড, কিসের জন্য হয়েছিল, থ্যালিডোমাইড নেওয়ার জন্য হয়েছিল ফোকোমেলিয়া। ওকে, গুড। আচ্ছা, আমরা নিওপ্লাস্টিক গ্রুপ অফ ড্রাগের সম্বন্ধে পড়েছিলাম, অ্যান্টি নিওপ্লাস্টিক, তাদের মধ্যে কী পড়েছিলাম, মেথোটেক্সেট পড়েছিলাম। মেথোটেক্সেট কী করে, ক্রেনিওসিনোস্টোসিস বা ক্লোভার লিপ স্কাল তৈরি করে। আর কি করে, ট্যামক্সিফেন কী করে, ভেরিয়াস কাইন্ড অফ ডিফেক্ট তৈরি করে, লাইক হচ্ছে ক্রেনিওফেসিয়াল ডিফেক্ট তৈরি করতে পারে, বা তোমার হচ্ছে ভ্যাজাইনাল অ্যাডিনোসিস তৈরি করতে পারে, এই সমস্ত করতে পারে, বা মাদারদের ক্ষেত্রেও তৈরি করে, ঠিক আছে। এমন নয় যে শুধু ট্যামক্সিফেন বাচ্চাদেরই করে, মাদারদের ক্ষেত্রেও তোমার এ হচ্ছে কী করে বলো তো, মানে এন্ডোমেট্রিয়াল ক্যান্সার করার জন্য দায়ী, এন্ডোমেট্রিয়াল মানে ক্যান্সার তৈরি করতে পারে, ঠিক আছে, প্রেগনেন্সি টাইমে নিলে। আর একটা কী বলেছিলাম যেটা খুবই ইম্পর্টেন্ট, যে ট্যামক্সিফেন কিন্তু বন্ধ করার 3 মাস পর্যন্ত কোনো প্রেগনেন্সি নেওয়া যাবে না। আচ্ছা, আর একটা আমি জিনিস বলে দিই, সেটা হচ্ছে খুবই ইজি মনে রাখা, মিসোপ্রস্ট যদি আমরা নিই প্রেগনেন্সি টাইমে, দ্যাট ক্যান কজ মোবিয়াস সিনড্রোম, ঠিক আছে। এম ফর মিসোপ্রস্ট, এম ফর মোবিয়াস সিনড্রোম কজ করতে পারে। ওকে, আর একটা আমি পয়েন্ট বলেছিলাম, যেটা আমি আগে বলেছিলাম, আমি জাস্ট একবার মনে করাতে চাইছি তোমাদেরকে, এন্ডোমিথাসিনের কথা। এন্ডোমিথাসিন কি বলেছিলাম, কিসের ক্ষেত্রে আমরা ইউজ করি, যদি কোনো বাচ্চার যদি কোনো মায়ের পলিহাইডামিনাস কন্ডিশন থাকে, সেক্ষেত্রে আমরা এন্ডোমিথাসিন ইউজ করি। আর একটা জায়গায় এন্ডোমিথাসিন আমরা পড়বো পরবর্তীকালে, কার্ডিয়াক যখন পড়বো পিডিয়াট্রিক্সে, যে এটা কি করে, আমাদের মানে ক্লোজার করতে সহায়তা করে, আমাদের পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস পিডিএকে ক্লোজারের জন্য আমরা ড্রাগ ইউজ করি, দ্যাট ইজ এন্ডোমিথাসিন ইউজ করি, আইবুপ্রোফেন ইউজ করি, পিসিএম ইউজ করি, প্যারাসিটামল ইউজ করি, তার মধ্যে এন্ডোমিথাসিনও ইউজ করি। তার জন্য বলা যায় যে এন্ডোমিথাসিন যদি ইউজ করা হয়, ঠিক আছে, এন্ডোমিথাসিন কিন্তু প্রেগনেন্সি টাইমে যদি আমরা ইউজ করি, সেটা কি করে, প্রিম্যাচিওর ক্লোজার ঘটিয়ে দেয়, ডাক্টাস আর্টেরিওসাসের প্রিম্যাচিওর ক্লোজার ঘটিয়ে দেয়, এবং তার জন্য ইটস শুড নেভার বি ইউজড বিয়ন্ড 32 উইকস অফ প্রেগনেন্সি। বারবার বলছি আমি, মাথায় ঢুকিয়ে নাও একদম, ইট শুড নেভার বি ইউজ বিয়ন্ড 32 উইকস অফ প্রেগনেন্সির পরে আমরা কখনোই এন্ডোমিথাসিনকে ইউজ করব না। একদম মাথার মধ্যে ঢুকিয়ে নাও, একদম ইনহেরিট করে নাও যে হ্যাঁ, এটা একদম হবেই, ঠিক আছে, কারণ এটা অনেকের ক্ষেত্রেই ভুল হয়, তার জন্য আমি বারবার এই জিনিসটা বলছি যে এন্ডোমিথাসিন কিন্তু 32 উইকস অফ প্রেগনেন্সির পরে আমরা ইউজ করব না। আচ্ছা, আরও আমি কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বলে দিচ্ছি, যেমন এগুলো ইম্পর্টেন্ট, সবই ইম্পর্টেন্ট, আমি যা তোমাদেরকে বলি কোনো মানে ফালতু কোনো কথা আমি বলিও না, কারণ আমি পছন্দ করি না যে জিনিসপত্র, প্রথম কথা যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট জিনিস সেগুলো আমি বলি। ফার্স্ট হচ্ছে, যদি বলা হয় ম্যাক্সিমাম পারমিসিবল যদি বলা হয় রেডিয়েশান কত ডিউরিং প্রেগনেন্সির ক্ষেত্রে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের যে কোনো স্টেট লেভেলে বা তোমার সেন্ট্রাল লেভেল যে কোনো এক্সামে আসতে পারে, দ্যাট ইজ দ্য 5 RAD,
দ্যাট ইজ দ্য 5 rad। 5 rad হচ্ছে আমাদের ম্যাক্সিমাম পারমিসেবল রেডিয়েশন ডিউরিং প্রেগনেন্সি। এক্স রে কী করা হয়? ফিটাল এক্স রে বলা হয়েছিল, আমি বলেছিলাম তখন যখন পড়িয়েছিলাম যে প্রিজাম্পটিভ সাইন, প্রবাবেল সাইন বা হচ্ছে একদম কি পজিটিভ সাইনে বলেছিলাম যে ফিটাল এক্স রে করতে হবে। কিন্তু আমি বলেছিলাম কী বলেছিলাম তারপরে কী বলেছিলাম যে এক্স রে ইজ ফুললি কন্ট্রা ইন্ডিকেটেড ডিউরিং প্রেগনেন্সি। এক্স রে ইজ কন্ট্রা ইন্ডিকেটেড ইন প্রেগনেন্সি। ইফ ডিউরিং প্রেগনেন্সি এক্স রে যদি অ্যাক্সিডেন্টলিও ডান করা হয়, ঠিক আছে, এটা আবার অনেকে ভুল করে। এটা ভুল করে কেন বলছি আমি, তার জন্য কারণ আছে। মানে ইফ ডিউরিং প্রেগনেন্সি টাইমে যদি এক্স রে করা হয় অ্যাক্সিডেন্টলি হয়ে যায়, এমটিপি ইজ নট রিকমেন্ডেড। ভালো করে দেখো, লিখে দিচ্ছি আমি তোমাকে, যেগুলো তোমাদের মিথ রয়েছে সেগুলো আমি বলে দিই। ইফ ডিউরিং কী বলবো প্রেগনেন্সি, ইফ ডিউরিং প্রেগনেন্সি যদি এক্স রে ডান accidentally or deliberately, then MTP is not recommended. ওকে, ক্লিয়ার? তাহলে এই জিনিসপত্রগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে ইন কেস অফ তোমার কি বলে আমার টেরাটোজেনিক এফেক্ট অফ ড্রাগে। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম বিভিন্ন টাইপ অফ যে সমস্ত ড্রাগ রয়েছে সেইগুলো আমি যদি আরেকবার রিভাইজ করে দেবো। একটু কঠিন বলে আমি বারবার রিভাইজ করাচ্ছি, আর কিছুই না। ফেনিটয়েন কী দেখতে পাওয়া যায়? ফিটাল হাইড্রান্টোয়েন সিনড্রোম। গুড। ফিটাল হাইড্রান্টোয়েন সিনড্রোমে কী দেখতে পাওয়া যায়? আমরা দেখেছি হাতগুলো ছোটো ছোটো হবে, নাকটা কী হবে? উঁচু হবে। ঠিক আছে, তোমার এই জায়গায় কী হবে? মিড ফেসিয়াল কী হবে? হাইপারপ্লেসিয়া দেখতে পাওয়া যাবে। গুড। সব থেকে বেশি চান্স কিসে দেখতে পাওয়া যায়? সোডিয়াম ভ্যালপোরেট। গুড। ফিটাল আছে অ্যালকোহল স্পেকট্রাম ডিসঅর্ডার কী দেখতে পাওয়া যাবে? আচ্ছা, আছে অ্যালকোহল হয়েছে। গুড। তাহলে কি ফেসিয়ালে বিভিন্ন চেঞ্জ হবে। আচ্ছা, কী হতে পারে? মাথায় কী হবে? আমি বললাম মাইক্রোকেফালি দেখতে পাওয়া যাবে। গুড। এখানে কী হবে? এই যে আমরা উঁচু নিচু পোর্শনটা দেখতে পাচ্ছি সমান হয়ে যাবে। আচ্ছা, আর কি হতে পারে? আর হতে পারে এখানে এপিকান্থার ফোল্ড দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আর কি হতে পারে? আর হতে পারে এই যে এখানে আমাদের মাইক্রোগ্যানাথিয়া দেখতে পাওয়া যাবে। দেখবে এখানে ছবি দেওয়া আছে, মাইক্রোগ্যানাথিয়া দেখতে পাওয়া যাবে। এই লিপ কী হবে? থিন আপার লিপ দেখতে পাওয়া যাবে। ঠিক আছে, আচ্ছা, মানে এই লিপটা তোমার শুরু হয়ে যাবে কিন্তু এটা সেমই থাকবে, এরকম দেখতে পাওয়া যাবে। গুড। লিথিয়াম হলে কী হবে? লিথিয়াম। আচ্ছা, তার মানে একটা কার্ডিয়াক ডিফেক্ট দেখতে পাওয়া যাবে। কী কার্ডিয়াক ডিফেক্ট? দ্যাট ইজ দ্য এপস্টেইন অ্যানোমালি। গুড। এসি ইনহিবিটার, তার মানে এসি ইনহিবিটার মানে আমাকে সবসময় মাথায় রাখতে হবে কী হবে? এসি ইনহিবিটার। গুড। তার মানে আমার চলে যাবে পটার সিনড্রোম। পটারসি কি দেখতে পাই? পি ফর কি? পালমোনারি হাইপোপ্লেসিয়া। ও ফর কি? অলিগোহাইড্রামিনাস। টি ফর কি? টুইস্টেড নেক। টি ফর কি? টুইস্টেড বডি। পিওটিটি ই। ই ফর হচ্ছে এক্সট্রিমিটিস ডিফেক্ট। আর ফর কি? রিনাল অ্যাজেনেসিস। ওকে, সো এই দেখতে পাওয়া যাবে তোমার কোথায়? এসি ইনহিবিটারে দেখতে পাওয়া যাবে। গুড। আর কি? আইসোটেট্রিনয়েন। আমি এটা এরকম ইউজ করি। ঠিক আছে, আইসোটেট্রিনয়েনে কী দেখতে পাওয়া যাবে? কান। আইসোটেট্রিনয়েনে কী দেখতে পাওয়া যায়? কান। কান কী হবে? থাকবেই না, কি বা একদম ছোটো থাকবে। কী বলা হয়? মাইক্রো ওটিয়া। ওটিয়া মানে কি? ওটাইটিস। এরকম করে মনে রাখবে। ওটাইটিস, ওটিয়া, মাইক্রোটিয়া, এরকম করে না মনে রেখে মাইক মানে বিভিন্নভাবে মনে রাখার চেষ্টা করতে হবে। ওটিয়া আছে না, ওটিয়া মানে কি? ওটাইটিস। তো মাইক্রো ওটিয়া একসাথে উচ্চারণ করবে কিন্তু মাথায় রাখবে ওটিয়া। ঠিক আছে, ওটিয়া মানে কান মনে পড়ে যাবে। আচ্ছা, গুড। থ্যালিডোমাইটে কী হবে? থ্যালিডোমাইটে তোমার হচ্ছে কী দেখতে পাওয়া যায়? ফোকোমেলিয়া ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচণ্ডবার আসে। ফোকোমেলিয়া দেখতে পাওয়া যায়। ফোকোমেলিয়াতে কী হয়? মেনলি হচ্ছে সিল মাছের মতো বডি হয়ে যাবে, সিল মাছ। তো কী হবে? হাত পাগুলো ছোটো ছোটো হয়ে যাবে, তার মানে কি? প্রক্সিমাল লিম্ব অ্যাম্পুটেশন দেখতে পাওয়া যাবে ইন কেস অফ থ্যালিডোমাইট যদি টেরাটোজেনিক এফেক্ট দেখায়। আচ্ছা, আর কি ছবি আছে? পটার সিনড্রোম বলে দিয়েছি। আচ্ছা, যখনই দেখতে পাবো তাহলে বোঝা গেল যে ডিসালা বা ডাইসালা বা ডিসালা সিনড্রোম যাই হোক না কেন, তো তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে কী হয়ে থাকে। এখানে যখনই আমরা ছবিটা মাথায় রাখবো যে এক্সরে ছবি, এটা এক্সরেতে কী ছিল? এপিফাইসিসগুলো একদম কী হয়ে যাবে? স্ট্রিপেলড হয়ে যাবে। আর নাজাল কী হবে? নাজালে হাইপোপ্লেসিয়া দেখতে পাওয়া যাবে। ওকে, ডাইসালা বা ডিসালা যাই বলো না কেন, ডিসালা বা ডাইসালা সিনড্রোমের অপর নাম কি? ফিটাল ওয়ারফারিন এমব্রায়োপ্যাথি, তাই তো, বা সিনড্রোমও বলা হয়, যাই হোক। আচ্ছা, মেথোট্রেক্সেট এগুলো হচ্ছে অ্যান্টিনিওপ্লাস্টিক গ্রুপ অফ ড্রাগ এবং এগুলো মেনলি আমাদের এক্স ক্যাটাগরির মধ্যে পড়ে। এক্স ক্যাটাগরি, এক্স লিখেছিলাম কি? গ্রুপ ই না, গ্রুপ ই নয়, সরি এক্সট্রিমলি সরি, গ্রুপ এক্স ক্যাটাগরির মধ্যে পড়ে। সরি।
ক্যাটাগরি এক্সের মধ্যে পড়ে, ঠিক আছে। তো অ্যান্টিনিওপ্লাস্টিক ড্রাগগুলো যেমন মিথোটেক্সের ক্ষেত্রে কী হতে পারে, ক্রেনিওসিনোস্টোসিস কী হয়, আমাদের যে সুচারগুলো আছে সেই সুচারগুলো প্রিম্যাচিওর ফিউশন হয়ে যায়, বিভিন্ন এর ভাগ রয়েছে, পরবর্তীকালে আমরা পেডিয়াট্রিক্সে পড়বো। বা সিনোস্টোসিসের অপর নাম কি, ক্লোভার লিপ স্কাল, কী দেখতে পাওয়া যায়, ক্লোভার লিপ স্কাল দেখতে পাওয়া যায়, গুড। আর কি, ট্যামক্সিফ্যানে কী দেখতে পাওয়া যায়, ক্রেনিওফেসিয়াল ডিফেক্ট বা ভ্যাজাইনাল অ্যাডিনোসিস দেখতে পাওয়া যায়। এবং যদি মাদারের ক্ষেত্রে কী হবে, যদি এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হওয়ার প্রবাবিলিটি বাড়ে। ওকে, আর কি, হ্যাঁ, যদি ট্যামক্সিফ্যান আমরা ইউজ করি সেক্ষেত্রে ট্যামক্সিফ্যান ইউজ করার তোমার মোটামুটি 3 মান্থ পর্যন্ত আমরা প্রেগনেন্সি নেব না। ওকে, আর কি বলেছিলাম, আর তোমাদের যেটা বলেছিলাম এন্ডোমিথাসিন ড্রাগের ক্ষেত্রে, যে এন্ডোমিথাসিন যদি ড্রাগ ইউজ করি সেক্ষেত্রে আমাদের প্রিম্যাচিওর ক্লোজার হতে পারে কিসের, আমাদের পেটেন্ট ডাক্টাস অ্যাটারিওসাসের একটা প্রিম্যাচিওর ক্লোজার হতে পারে। এবং এটা কিসে ইউজ করা হয়, এই ড্রাগটা মেনলি পিডিএর ক্ষেত্রে ইউজ করা হয়। এর সাথে আরও ড্রাগ ইউজ করা হয়, যেমন বলছিলাম পিসিএম ইউজ করা হয়, আইবুফেন ইউজ করা হয়, এবং আর কোনো জায়গায় ইউজ করা হয় পলিহাইডামিনাস কন্ডিশনে ইউজ করা হয়। তো পলিহাইডামিনাস কন্ডিশনে যদি আমরা ইউজ করি সেক্ষেত্রে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে কি, কোথায় লিখলাম 37, কোথায় লিখলাম, কোথায় লিখলাম, লিখিনি নাকি এখানে, কী বলেছিলাম, যে শুড নেভার বি ইউজড, কখনোই ইউজ করা চলবে না বিয়ন্ড 32 উইকস অফ প্রেগনেন্সি। কি 32 উইকস অফ প্রেগনেন্সির পরে কখনো ইউজ করা যাবে না। আচ্ছা, আর কি বলেছিলাম, এক্সরের ক্ষেত্রে কী বলেছিলাম, যে এক্সরে মেনলি কন্ট্রাইন্ডিকেটেড প্রেগনেন্সির টাইমে যদি বাই চান্স করিয়ে ফেলে অ্যাক্সিডেন্টলি, তাহলে সেক্ষেত্রে এমন নয় যে এমটিপি করে দিতে হবে, এমনটা নয়। আর দ্বিতীয়ত আর কি বলেছিলাম, আর কি পড়ালাম তোমাদেরকে, আচ্ছা, ম্যাক্সিমাম পারমিসেবল রেডিয়েশন, যে ম্যাক্সিমাম পারমিসেবল রেডিয়েশন ডিউরিং প্রেগনেন্সি কত হয়ে থাকে, 5 র্যাড হয়ে থাকে। ওকে, চলো, থ্যাংক ইউ। আই থিঙ্ক পুরো তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার টিরাটোজেনিক এফেক্ট অফ দ্য ড্রাগ ডিউরিং প্রেগনেন্সি। চলো, হ্যাভ আ গুড লাক, থ্যাংক ইউ।